আপনি আজকে মালিক হয়ে গেছেন, আজকেই যে দেওয়া লাগবে, এমনটা আল্লাহ তাআলা করেননি। আপনাকে একটা চন্দ্র বছর ঘুরতে হবে, সৌর বছর না। সৌর বছর হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 365 দিনে বছর। এই বছর হিসেব করলে হবে না, হিসেব করতে হবে চন্দ্র বছর। যেমন রমজান টু রমজান, প্রত্যেক বছর দেখবেন 11 দিনের ব্যবধান হয়। তাহলে মূল বছর হলো, আরবি বছর হলো 354 দিন, আর 11 দিন যোগ করলে 365 দিন হলো সৌর বছর ইংরেজি। কিন্তু আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে, শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রে ইংরেজি হিসেব করব না, করব আরবি হিসাব। এই আরবি হিসেবে আমরা নামাজ পড়ি, আরবি হিসেবে আমরা রমজানের রোজা রাখি, আরবি হিসেব করে জাকাত দিতে হবে, আরবি হিসেব করে আমরা হজ করি, আরবি হিসেব করে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা আদায় করি। ঈদুল আজহা, এই যে এবার ঈদুল ফিতর আদায় যে করবেন, গত বছর যেই তারিখে করছেন এই বছর সেই তারিখে না, কিন্তু আরবি হিসেব করে সময় ঠিক আছে। এই জন্য শরীয়তের সবগুলো মাসালা বিধান হলো চন্দ্র বছরের সাথে, আরবির সাথে মিল করে রেখে। তার মানে হলো জাকাত যাদের উপর আবশ্যক, নেশাব পরিমাণ সম্পত্তি 52.5 তোলার উপর মূল্য যার কাছে থাকবে, এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। বছর ঘুরলে তারপরে, তার আগে নয়। প্রিয় সুধী, আপনি যে জাকাত দিবেন, আপনার জাকাতের যেই টাকাটা, এটা আপনি মালিক হতে হবে। মনে করেন একজন আপনার কাছে 2 লাখ টাকা রেখে আমানত রাখছে, আপনাকে বলা হলো যে উনি 2 মাস পরে নেবেন। এখন রমজান মাসে হিসেব করতে গিয়ে দেখলেন 2 লাখ টাকা আপনার কাছে আছে, এখন কি আপনি জাকাত দিবেন? না, কারণ এই 2 লাখ টাকার মালিক তো আপনি না, একজন আপনার কাছে আমানত রেখেছে, এটার মালিক আপনি না। আবার জাকাত দিতে বসে দেখলেন আপনি 10 লক্ষ টাকার অ্যাসেট আপনার কাছে আছে, কিন্তু আপনি যে ঋণ আছেন অমুক ব্যাংকে, অমুক দোকানে, অমুক জায়গায়, অমুক কোম্পানিতে, অমুকখানে, এই সব হিসেব করে দেখলেন যে আপনি 8 লক্ষ টাকা ঋণ। তার মানে হলো আপনার উপরে আর জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা নাই, কারণ আছে 10 লাখ পকেটে, ঠিক আছে, কিন্তু ওদেরকে তো দেওয়া লাগবে, দিলেই তো শেষ। তার মানে হলো আপনি যোগে বিয়োগে প্লাসে মাইনাস হয়ে গেছে, এখন আর আপনাকে দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এরপর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে আমাদের জন্য যে বিষয়টি বরাদ্দ, আল্লাহ তাআলা কারো উপর কোনো কিছুই চাপাইয়া দেন না, বোঝা করেন না, মাথায় কষ্টকর এমন কোনো কিছুই করেন না। আল্লাহ তাআলা সব কিছুই আমাদের জন্য সহজ করেন। প্রিয় সুধী, সর্বশেষ যে বিষয়টি বলে আমরা শেষ করব, আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে। জাকাত দিতে হবে না যে বিষয়গুলো, 1 নম্বর হলো ব্যবহৃত জিনিস। আপনি যা কিছু ব্যবহার করেন, মনে করেন 2টা মোবাইল ব্যবহার করেন, 2টা কম্পিউটার ব্যবহার করেন, 2টা হুন্ডা ইউজ করেন, এভাবে করে করে প্রয়োজনীয় যা, আপনি এটা গুনতে পারবেন না, এটা বাদ, প্রয়োজন ছাড়া বাকিটা গুনবেন। আপনার 2টা বাড়ি, 2টা জায়গায় বাড়ি আছে, আপনার ঢাকা একটা বাড়ি আছে, গ্রামে একটা বাড়ি আছে। গ্রামের বাড়িতে ঈদ করেন এসে থাকেন, ঢাকার বাড়িতে কন্টিনিউ থাকেন, তাহলে এই 2টার কোনোটাই জাকাতের মধ্যে আসবে না। কিন্তু আপনি কিছু বাড়ি করছেন মূলত ভাড়া দেওয়ার জন্য, ব্যবসার জন্য, এই অতিরিক্ত ঘরগুলো আপনার গুনতে হবে। কি পরিমাণ সম্পদ সেখানে আপনার আছে, কি পরিমাণ আপনি পান সেখানে গুনতে হবে। আপনার নিজের লাগবে একটা হোন্ডা, আছে একটা হোন্ডা ঠিক, কিন্তু রাস্তায় আরো 4টা অটো চলছে, রাস্তায় 5টা বাস চলছে, আপনার নদীতে একটা লঞ্চ আপনার চলছে, আপনি মালিক, সেখানে জাকাতের হিসেব আপনার করতে হবে। শুধুমাত্র ব্যবহৃত জিনিসের মধ্যে স্বর্ণটা কাউন্টে আসবে, আর কিচ্ছু আসবে না। ধরুন আপনার স্ত্রীর জন্য আপনি কিছু স্বর্ণ রেখেছেন, সেই স্বর্ণ কিছু ব্যবহার করে, কিছু ট্রাঙ্কের মধ্যে আছে, এই স্বর্ণ বলতে যা বোঝায় সব কিছু গুনতে হবে। এখানে এমন না যে হুজুর নেকলেস 2টা আছে, রুলি 2টা আছে, চেইন আছে 3টা, প্রায় সময় তো ব্যবহার করে, 1 সপ্তাহ 1 সপ্তাহ ব্যবহার করে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কানের জিনিস 3-4 জোড়া আছে, আংটি আছে 4-5টা, এই যা কিছুই আছে সব গুনতে হবে। এলা সে কানে ব্যবহার করুক, ব্যবহার না করুক, তার শরীরের মধ্যে থাকুক অথবা সুকেসের মধ্যে রেখে দেখ, যেখানেই থাকুক, এই ব্যবহৃত অব্যবহৃত সবগুলো স্বর্ণ রূপা এই সব আপনার গোনার মধ্যে আসবে, কারণ এটার বিধানটাই এমন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, এই বিধানটা নিয়ে কেউ কেউ মতানৈক্য করতে পারেন। মনে রাখতে হবে আমাদের মাযহাব 4টা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এই 3 মাযহাব বলছেন না ব্যবহৃত জিনিসের স্বর্ণের জাকাত দেওয়া লাগবে না। একমাত্র আবু হানিফা একটা হাদিস থেকে বর্ণনা করেছেন যে না, জাকাত দেওয়া লাগবে। হাদিস কোনটা? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা আংটি ব্যবহার করলেন অনেক বেশি স্বর্ণ দিয়ে। তখন নবীজি বললেন, তোমার যে আংটি, তোমার যে স্বর্ণ হাতে তুমি ব্যবহার করছো, এটা কি জাকারিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে? দেখেছেন না আপনারা কতদিন কষ্ট করতে হয়েছে। গিয়েছিল বোনের বাড়িতে বেড়াতে, 3য় শ্রেণীর বাচ্চা, 7-8 বছরের মেয়ে। ওই লোকগুলো পাষণ্ড মানুষ, একজন মুরব্বী মানুষ
যিনি ওই তার বোনের শ্বশুর হয়, তারও চোখ সেখানে সামলাতে পারেনি। ইসলামিক রাষ্ট্র যদি কায়েম থাকতো তাহলে তারা চিন্তা কখনোই ব্রেনে আনতে পারতো না। তারা মনে করছে কি আর হবে, যেমন চিন্তা করেছে। অবশেষে তো সব আপনারা আমার থেকেও ভালো জানেন। আমরা চাই অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যে এই আচিয়ার ধর্ষণের সাথে, এই মৃত্যুর সাথে যারা এই কষ্ট দিয়ে এই অনৈতিক কাজ করে, শরীয়ত বহির্ভূত কাজ যারা করেছে, আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশের জমিনে এর বিচার হোক। আমরা চাই সবাই। একই সাথে এই আইনগুলো যেন বাস্তবায়িত থাকে। অনেক আগে আমরা দেখেছি ওই যে কত আমলের কত ধর্ষণ হত্যার আজও পর্যন্ত মামলা ঝুলে আছে, এটা ক্লিয়ার হয় না।